কয়েকদিনের ইসরায়েলি বর্বরতায় এখন ধ্বংসস্তূপে পরিণত গোটা দক্ষিণাঞ্চল। জানি এই এলাকাটি মোটেও নিরাপদ নয়, তবুও এখানে এসেছি কারণ অন্য কোথাও যাওয়ার জায়গা খুঁজে পাচ্ছিলাম না। সব ধ্বংস হয়ে গেছে। জাবালিয়ায় হামাসের তীব্র প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী। শরণার্থী শিবিরে চলছে ট্যাঙ্কের গোলাবর্ষণ। ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ফয়সাল বিন ফাহাদ স্কুলে। এতে অন্তত 6 জনের প্রাণ গেছে, আহত আরও অনেকে। রাফার দক্ষিণাঞ্চল থেকে নিরাপদ স্থানে সরে গেছে 6,30,000 ফিলিস্তিনি, আর উত্তর থেকে সরে গেছে আরও লাখখানিক। রাফাবাসীর অনাগত দিন নিয়ে উদ্বেগে জাতিসংঘ। সংস্থাটি সতর্ক করে বলছে, জ্বালানি, খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের মজুদ ফুরিয়ে আসছে। তীব্র ক্ষুধাকষ্টে বাস্তুচ্যুতরা। রাফা ক্রসিং বন্ধ থাকায় ঢুকতে পারছে না ত্রাণ। এক সপ্তাহ ধরে ইসরায়েলের বাধায় রাফাতে ত্রাণ ঢুকতে পারেনি। দক্ষিণ সীমান্তে সব ত্রাণ আটকে দিয়েছে তারা। এই মুহূর্তে খাদ্য ও জ্বালানি ফুরিয়ে আসছে। এদিকে গাজায় দীর্ঘমেয়াদে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস। 7 মাস ধরে ফিলিস্তিনে যেভাবে গণহত্যায় মেতে উঠেছে ইসরায়েল, তা বন্ধের জন্য আমরা পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ এবং একই সঙ্গে শত্রুদের সাথে গাজায় দীর্ঘমেয়াদে লড়াই চালিয়ে যেতেও আমরা প্রস্তুত। গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরেও বোমা ফেলছে ইসরায়েল। এদিকে গাজার অভিযান বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে 13 দেশ।